যখন আসে, যে কোনো বিপদ, যেটা আমার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, ছোট বিপদ হোক, বড় বিপদ হোক, মুসিবত আর বিপদ আসার পরে আমরা এটার কারণ খুঁজি। কেন বিপদটা আসলো, এটার পিছনে কি কি কারণ, এইটা হইলে এটা হইতো না, এ বিভিন্ন কিছু আমরা বলি না, শত শত কারণ বের করি, এগুলাই বলতে থাকি, কিন্তু একবারও এই কথা বলি না যে আমার এই মুসিবতটা এসেছে আমার কর্মের কারণে, আমার গুনাহের কারণে এই বিপদ আমার কাছে এসেছে। এই কথাটা একবারও কিন্তু বলি না। বলি উদাহরণস্বরূপ মাইলস্টোনে যে বিপদ হয়েছে, এটার পিছনে অসতর্কতা থাকতে পারে। আমি গত জুমায় বলেছি, প্রতিটা মানুষ আগে সতর্ক থাকতে হবে, সব বিষয়ে সে আগে সচেতন থাকবে। সচেতন থাকা এটা মোমেনের কাজ। মোমেন অসচেতন হয়ে চলবে না, অসতর্ক হয়ে চলবে না, সে গাফেল হয়ে চলবে না, এটা মোমেনের কাজ না। মোমেন ধোঁকা দিবেও না, খাবেও না, এমনভাবে চলতে হবে যে আমি তো একজন সুফি মানুষ, আমি তো একটু বুঝি সুঝি কম, এই জন্য ধোঁকা খাই, বা এটা মোমেনের কাজ না। এত বোকাশোকা হইতে বলছে কি আপনাকে? এতটুক বুঝতে হবে, এতটুক নিজে বুঝে চলতে হবে যে আপনি যাতে ধোঁকা না খান। ধোঁকা খাওয়া এটাও মোমেনের কাজ না। সুতরাং আগে সতর্ক থাকতে হবে। এই সতর্কতা এটা আমার আগের কাজ, বাকি যা বিপদ হবে সেটা আল্লাহ লিখে রেখেছেন অবশ্যই। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমার যে যত মুসিবত আসে সেটা তোমাদের হাতের কামাইয়ের কারণে আসে, তোমাদের গুনাহের কারণে আসে, তোমাদের কুকর্মের কারণে, অন্যায়ের কারণে আসে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমাদের উপর বিপদ যে আসে, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করা, মাফ চাওয়া, রব গুনাহের কারণে এসে গেছে। অনেক অপরাধ এমন হয় যেই অপরাধ আমরা করি, কিন্তু এই অপরাধের শাস্তি মাসুম বাচ্চারা ভোগ করে। আযাবটা এমনভাবে আসে যে আল্লাহ তাআলার এমন মাখলুক, যে মাখলুকের কোনো অপরাধ নেই, নির্বাক, বোবা, অবুঝ, এরকম পশুদের উপরও শাস্তি আসে, আসে না? তারাও বন্যায় কষ্ট পায়, তারাও গরমে কষ্ট পায়, আযাবের দ্বারা তারাও গ্রেফতার হয়ে যায়। মাসুম বাচ্চাদের অপরাধ ছিল না, কিন্তু তাদের উপর আযাব এসে গেছে, কিন্তু সেই অপরাধটা করেছি আমি আর আপনি। বুঝতে পেরেছেন কথাটা? একজনও আমরা বলি না যে আমাদের গুনাহ এই কারণে বিপদ এসেছে, আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এই কথাটা কেউ বলি না। যখনই কোনো বড় ট্র্যাজেডি ঘটে, বড় দুর্ঘটনা ঘটে বা ছোট দুর্ঘটনা ঘটে, বিপদ আসে, মুসিবত আসে, তো এরপরে আমরা কারণ খুঁজতে থাকি, শত শত বিভিন্ন ধরনের কারণ আমরা বের করি যে এই কারণে হয়েছে, সতর্ক আরও থাকা দরকার ছিল, আমাদের এই সামনে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এগুলো সব বলি না? এগুলো বলি, কিন্তু আমার এইখানে প্রথমে মুমিন হিসেবে আমার যে কথাটা বলা দরকার ছিল, এটা মনে রাখবেন, আমরা যারাই শুনছি এই শিক্ষাটা নিতে হবে। মুসিবত আসলে আমাকে প্রথমে মুমিন হিসেবে যেটা বলতে হবে, যে এটা আমি গুনাহ করেছি, এই গুনাহের কারণে এই অপরাধ এসেছে, এই শাস্তি এসেছে, এই আযাব আমার গুনাহের কারণে এসেছে, সুতরাং আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এই কথাটা সর্বপ্রথম বলতে হবে। অথচ বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, হাজারো কারণ বের করি, এর থেকে সামনে কীভাবে বাঁচা যায় সেই পদক্ষেপ গ্রহণ করি, সেগুলো এক এক করে খুঁজে খুঁজে বের করি কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, কিন্তু একবারও একথা বলি না যে রবের নাফরমানি তো আমরা করে ফেলেছি সেজন্য এটা হয়েছে, এটা বলি না। এটা মুমিন হিসেবে এটা বড়ই ব্যর্থতা আমাদের জন্য, বড়ই ব্যর্থতা আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে
যত ধরনের বিপদ ছড়িয়ে পড়ে, যত ধরনের বিপর্যয় ছড়িয়ে পড়ে, সব এগুলো মানুষের হাতের কামাই, মানুষের অন্যায়ের কারণে এগুলো ছড়িয়ে পড়ে। কেন? আল্লাহ বলেন আখিরাতের শাস্তি বড় কঠিন, কবরের শাস্তি, আখিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। কিন্তু দুনিয়াতে এমন কিছু ছোট ছোট কিছু শাস্তি আমি দেই, এই শাস্তি এগুলো এজন্য দেই যাতে তারা তওবা করে আমার কাছে ফিরে আসে, ফিরে আসে। এই যেন এই অপরাধ, এই শাস্তি আসার পরে সে যেন বুঝতে পারে যে আমার এখন সময় এসেছে, আমি তওবা করব, আমি মাফ চাবো, মাফ চেয়ে আমি ফিরে আসবো, অন্যায়গুলো আর করব না। এজন্য দেওয়া হয়। লাআল্লাহুম ইয়ারজিউন, ইয়ারজিউন মানে অর্থাৎ আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে ফিরে আসে, আর যেন গুনাহের পথে ফিরে না যায়, আল্লাহর দিকে যেন ফিরে আসে, যেন আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে সে গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, সে যেন ভালো পথে চলে। এজন্য অথচ আমরা একবারও বলি না যে ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে অপরাধ করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় অপরাধী, এই কথাটা মুখ দিয়ে বের হয় না। মিডিয়ার সামনে অসংখ্য মানুষ, তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, বিপদগ্রস্ত ব্যক্তির, দর্শনার্থী যে দেখেছে তার, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির, প্রশাসনে দায়িত্বরত এমন কোনো ব্যক্তির, এই বিভিন্ন শ্রেণীর মানুষের সাক্ষাৎ নেওয়া হয়। তো তারা এইটা সেটা 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 বলতে থাকে, হাজারো কারণ, এবং এই বিপদ থেকে উদ্ধার হওয়ার আগামীতে এই পদক্ষেপ সব কিছু তারা বলে, কিন্তু একবারও বলে না সমস্ত জাতি আমাদের আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা গুনাহ করেছি, সকলে সম্মিলিতভাবে গুনাহ করেছি, এই গুনাহ থেকে ফিরে আসতে হবে, সমস্ত মানুষ আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে। এই কথাটা কেউ বলে না, অথচ মুসলমান, অথচ মুমিন। তা আমি কেমন মুমিন হলাম? আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, 18 পারা 12 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, সকলে মিলে তোমরা আল্লাহর কাছে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। হে মুমিন, সকলে মিলে, জামিয়া মানে সকলে, একসঙ্গে সকলে মিলে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, সমস্ত গুনাহ থেকে ফিরে আসো, মাফ চাইতে থাকো, তওবা করতে থাকো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আগামীতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তোমাদেরকে হেফাজতে রাখবেন। লাআল্লাকুম তুফলিহুন, এটা আয়াতের শব্দ, মানে আল্লাহ তোমাদেরকে সফল কাম করবেন, দুনিয়ার হায়াতেও আখিরাতের হায়াতেও আল্লাহ সফলতা দান করবেন। সামনে তুমি বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না। তাহলে আমার সমস্ত মুসিবত থেকে দুনিয়া আখিরাতে মুক্তির জন্য আমার যে কাজটা করতে হবে সেটা কি? ইস্তেগফার এবং তওবা, মাফ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। এই কথা কেউ বলি না, আমরা মুমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যখন মুসিবত দেন, 3টা কারণে মুসিবত দেন, 3টা কারণে আমাদেরকে বিপদ দেন। 3টা কারণের একটা কারণও থাকবে না, এটা হতে পারে না। 3টা কারণের যে কোনো একটা কারণে বিপদ দিবেন। 1 নম্বর, গুনাহের শাস্তির জন্য, গুনাহ করেছি সতর্ক করার জন্য, অথবা বলা যায় গুনাহ করেছি সেটার শাস্তি স্বরূপ আল্লাহ মুসিবত দেন। 2 নম্বর, গুনাহ করেছি সেই গুনাহ মাফ করানোর জন্য মুসিবত দেন। গুনাহ হয়ে গেছে, সেই গুনাহগুলো আল্লাহ মোচন করে দিতে চান, কিন্তু মাফ করবেন কিসের মাধ্যমে? একটু বিপদ দিবেন, বিপদের কষ্ট হবে, সেই কষ্টের বিনিময়ে গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর কারণ এটা। অথবা মুসিবত দিবেন মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ চান আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিতে, কিন্তু সেই মর্যাদা বাড়াবেন কিভাবে? সেই মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ মুসিবত দেন। আর এই মুসিবত পেয়ে যখন আপনি কষ্ট করেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, এই মাধ্যমে আল্লাহ সওয়াব দিয়ে আপনাকে সেই মর্যাদায় উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। 3টা কারণের যে কোনো একটা কারণে মুসিবত আসবে, শুধু আপনার অপরাধের শাস্তির কারণে না, অপরাধের শাস্তি হিসেবে না,
অনেক সময় নেক মানুষেরও কিন্তু বিপদ আসে না? নেককার মানুষ, নবী আউলিয়াদের বিপদ আসে নাই? ওটা কেন? ওটা তাদের মর্যাদা আরো বাড়ানোর জন্য। তিনটা কারণে, যে কোনো একটা কারণে, এক হলো শাস্তি দেওয়ার জন্য, গুনাহের শাস্তি হিসাবে, অথবা সতর্ক করার জন্য যে এই সতর্ক হয়ে যা, সামনে আর করবি না, কিন্তু এই যে তোর গুনাহের কারণে শাস্তিটা আসলো, সাবধান হয়ে যা, এটা এক নম্বর। দ্বিতীয় হলো গুনাহের শাস্তি না, বরং যে গুনাহ করেছে এই গুনাহগুলো মোচন করে দেওয়ার জন্য শাস্তি। আল্লাহ পাক কিছু মুসিবত দিবেন, সেই মুসিবতের বিনিময়ে এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। তৃতীয় হলো তার মর্যাদা আরো বাড়ানোর জন্য। মুসিবত আসবে, সে সবর করবে, এই সবরের সওয়াবের মাধ্যমে সে মর্যাদা লাভ করে, আরো অনেক মর্যাদায় সে উন্নীত হয়ে যাবে। এই তিনটা কারণে যে কোনো একটা কারণ। এখন আসেন, কখন বুঝবো যেটা আমার গুনাহের শাস্তির হিসাবে আসছে, অথবা কখন বুঝবো এটা আমার গুনাহ মাফের জন্য আসছে, অথবা কখন বুঝবো এই মুসিবতটা আমার মর্যাদা বাড়ার জন্য আসছে? এটা বোঝারও আলামত আছে। যদি আপনি দেখেন আপনার মুসিবত আসার পরে আপনি অনেক কষ্ট পাচ্ছেন এবং অস্থির হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগতেছে, অস্থির হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন, তাহলে বোঝা যাবে এটা গুনাহের শাস্তি হিসাবে। কষ্ট হচ্ছে আর আপনি অস্থির হয়ে যাচ্ছেন, শুধু অধৈর্য, কি হবে, কি এক অস্থির অবস্থা, এটা গুনাহের শাস্তি। আর বিপদ আসার পরে আপনি কষ্ট পাচ্ছেন ঠিক, কিন্তু অধৈর্য হচ্ছেন না, অস্থিরতা নাই। আসছে অসুবিধা কি, আল্লাহ গুনাহ মাফ করতেছেন, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনি অস্থির হয়ে যাচ্ছেন না, অধৈর্য হয়ে যাচ্ছেন না, তাহলে বোঝা যাবে এর মাধ্যমে, এই মুসিবতের দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন, রোগ হয়েছে, অনেক কষ্ট, ব্যথা শরীর, কিন্তু মনে সান্ত্বনা আছে, মন অস্থির না যে এটার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, অস্থির অধৈর্য হচ্ছেন না, তাহলে বোঝা যাবে এই মুসিবত দ্বারা কি হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। আর যদি মুসিবত আর বিপদ আসার পরে বাহির দিয়ে বিপদ যাচ্ছে, কিন্তু মনের মধ্যে কোনো অশান্তি নাই, মনের মধ্যে শুধু শান্তি, মানসিকভাবে খুব ভালো আছেন, বাহির দিয়ে মুসিবত যাচ্ছে, যে মুসিবত আপনি কিছুই মনে করছেন না, মনের মধ্যেও শান্তি, আর তেমন কষ্ট অনুভব আপনি করছেন না, মুসিবত ঠিকই এসেছে, তাহলে বোঝা যাবে এই মুসিবতটা এসেছে আপনার মর্যাদা বাড়ানোর জন্য। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে মুসিবত শুধু অপরাধীর জন্যই আসে না, নেককারের জন্য মুসিবত আসে, কিন্তু নেককার মুসিবত আসার পরে বাহির দিয়ে মুসিবত যাবে, কিন্তু মনের মধ্যে সুখ আর শান্তি সে অনুভব করবে। আর গুনাহ আপনার হয়ে গেছে, এই গুনাহ মাফের জন্য যদি আল্লাহ দেন, এটাও তো ভালোর জন্য। আল্লাহ চান যে গুনাহগুলো আপনি মাফ হয়ে পবিত্র হয়ে যান, আপনি ভালো হয়ে যান, গুনাহ থেকে মুক্ত হয়ে যান। তা আপনি বাহির দিয়ে কষ্ট আপনার হবে, কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে, অস্থিরতা থাকবে না, অধৈর্য হবেন না আপনি। আর যদি মুসিবত আসার পরে কষ্ট হচ্ছে আর আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, তাহলে এটা পাপের শাস্তি, পাপের শাস্তি স্বরূপ বা সতর্ক করার জন্য। তাহলে মুসিবত এই তিনটা কারণের কোনো একটা কারণ থেকে মুক্ত নয়, এই তিনটা কারণে যে কোনো একটা কারণে মুসিবত আপনার আসে। আমার ভাইয়েরা, যদি মুসিবত আপনার আসে, আপনার করণীয় কি? আরেকজনের উপর যদি মুসিবত আসে, তার ব্যাপারে আপনার ধারণা কেমন হবে? যদি আপনার উপর মুসিবত আসে, আপনি মনে করবেন আমার গুনাহের কারণে এসেছে, আপনার দোষগুলো তখন দেখবেন, আপনার গুণ দেখবেন না। মুসিবত আসলে আপনি আপনার সেই দোষগুলো শুধু দেখবেন, যেই দোষের কারণে, গুনাহের কারণে আপনার শাস্তি এসেছে। আর যদি আরেকজনের উপরে মুসিবত আসে, তার ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, তার ব্যাপারে আপনি ধারণা করবেন তার মুসিবত এসেছে তার মর্যাদা বাড়ানোর জন্য। আপনার ব্যাপারে ধারণা করবেন আপনার গুনাহ মাফের জন্য শাস্তি এসেছে। এটা আপনার নিজের ব্যাপারে ধারণা করতে হবে, নিজের ব্যাপারে তো সুধারণা করা যায় না। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার নিজেকে খুব নেককার ভাবতে পারবেন? যারা আল্লাহর ওলি নেককার, তারা নিজেদেরকে নেককার মনে করে না। ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করবে না।
অনেকে নিজের খুব গুণাগুণ বলে বেড়ায়, এটা ঠিক নয়। আমি তো এটা করি, ওইটা করি, ওইটা করি, ওইটা করি, আমি তো অনেক নেক কাজ করি, আমি অনেক দান করি, অনেক নামাজ পড়ি, হ্যাঁ, আমি তো অনেক জিকির করি, আমার কোনো গুনাহ নেই, এগুলো বলা ঠিক নয়। নিজের ব্যাপারে বলাও ঠিক না, ধারণাও করতে হবে এরকম যে আমি ভালো না, আমার অনেক গুনাহ, অনেক অপরাধ, আমি আল্লাহর কাছে অপরাধী, নিজেকে ছোট মনে করতে হবে। আর আরেকজনের ব্যাপারে যখন মুসিবত আসে আপনি এটা বলবেন না যে সে অনেক আকাম করে, কুকাম করে, এই জন্য এটা মনে করা যাবে না। আরেকজনের ব্যাপারে সুধারণা, যন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে যে তাকে হয়তো আল্লাহ মর্যাদা বাড়ানোর জন্যই এই মুসিবত দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? আরেকজনের ব্যাপারে সুধারণা, নিজের ব্যাপারে কুধারণা, অর্থাৎ কুধারণা বলতে আমি অপরাধী এটা মনে করা, নিজেকে ভালো মনে করা, এটা আল্লাহ পছন্দ করেন না। যদি আমি নিজেকে দোষী সাব্যস্ত করতে পারি, অপরাধী সাব্যস্ত করতে পারি, তাহলে আমার থেকে ইস্তেগফার আসবে, তওবা আসবে, আল্লাহর কাছে আমি ছোট হতে পারবো, বিনয়ী হতে পারবো। আর যদি নিজেকে খুব ভালো মনে করি, নেককার মনে করি, তাহলে নিজের মধ্যে অহংকার আসবে, নিজের মধ্যে অহংকার আসবে। আমার ভাইয়েরা, এজন্য নিজেকে ছোট মনে করে নিজেকে খুব বিনয়ী আল্লাহর সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর কসম প্রতিদিন আমি ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। আরেক জায়গায় আছে ১০০ বারেরও বেশি। রসুল আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ১০০ বারের বেশি। আর আমি আপনি কি? আমার ভাইয়েরা, ইস্তেগফার যদি আল্লাহর কাছে করেন, আল্লাহর কাছে যদি মাফ চান, তাহলে কি হবে? তাহলে লাভটা কি হবে? ১ নম্বর লাভ হলো আপনার গুনাহ মাফ হবে। আপনার গুনাহ মাফ হবে, যদি গুনাহ থাকে গুনাহ মাফ হবে। ২ নম্বর, যদি গুনাহ না থাকে আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহর কাছে। ৩য় নম্বর, যদি আল্লাহর কাছে আপনি মাফ চাইতে থাকেন, তাহলে ভবিষ্যতে আল্লাহ গুনাহ থেকে আপনাকে মুক্ত রাখবেন। সুতরাং ইস্তেগফার করলে লাভ না লস বলেন? লাভ না লস বলেন? লাভ। আমার ভাইয়েরা, মুসিবত আসে, বিপদ আসে, দুর্ঘটনা হয়, অগ্নিকাণ্ড হয়, পানিতে ডুবে মানুষ মারা যায়, বিভিন্ন বিপদ আমাদের আসে, কিন্তু আল্লাহর কাছে মাফ চাই না। এরপরে আমাদের সবচেয়ে বড় করণীয় যেটা, সেটা হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত সুবহানাল্লাহ এই শব্দ বলার দাম বেশি নাকি আস্তাগফিরুল্লাহ বলার দাম বেশি? মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি কোনটা? হাসান বসরি বলেন, ও ভাই, তোমার কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে তাহলে তুমি আতর মাখবা না সাবান দিয়ে ধুইবা? সে বলে, ময়লা লাগলে আগে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করব, পরিষ্কার হওয়ার পরে আতর লাগাবো। হাসান বসরি বলেন, এই ইস্তেগফার হইল সাবান। তোমার মধ্যে যেই কালো জমে গেছে অন্তরের মধ্যে, গুনাহ করতে করতে যেই কালো দাগ পড়ে গেছে, সেইটা মোচন করার জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, নুকিদাত সাউদা, কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে গোটা দিলটা কালো হয়ে যায়। এরপরে সে যখন ভালো কাজ করতে যেও ভালো কাজ করতে পারে না, তার কাছে ভালো কথা বললে ভালো লাগে না, নেক কাজ করতে বললে তার কাছে ভালো লাগে না, কারণ গুনাহ করতে করতে পুরা দিলটা অন্ধকার হয়ে গেছে, ভালো কিছু তার কাছে ভালো লাগে না। এজন্য ফজর নামাজটা ভালো লাগে না, একটু কষ্ট করে মসজিদে আসবো, পারি না, কারণ দিলটা কালো হয়ে গেছে। 2 কাতার মানুষ, অথচ এলাকায় মানুষ ভরা, মানুষ ভর্তি, সকলেই মুসলমান, সকলে মুমিন, আসতে পারি না কেন মসজিদে? দিলটা কালো হয়ে গেছে। ফজরের নামাজের দাওয়াত যখন রাত্রি দেই, রাত্রে দেওয়ার পরে এক কান দিয়ে বের হয়, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়, কারণ ভালো জিনিস ভালো লাগে না।
আমার ভাইয়েরা, ফজর নামাজ যখন কেউ মসজিদে জামাতের সাথে পড়ে, রসুল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর দায়িত্বে চলে যায়। আল্লাহর দায়িত্বে চলে গেলে সারা দিন তাকে রক্ষা করবে কে বলেন? আল্লাহ রক্ষা করবেন। ফজর নামাজ পড়ি নাই, আমার নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই। সকালে ফজর নামাজ পড়ি নাই, আল্লাহর নাম নেই নাই, দোয়া পড়ি নাই, দুরুদ পড়ি নাই, আমার জীবনের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য ভাইরা আমার, ইস্তেগফার করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহর হুকুমের ছায়া তলে মানুষের শান্তি, এর বাহিরে কোনো শান্তি নাই। অন্ধকার কবরে যখন রাখা হবে, সে অন্ধকার কবর বড় মারাত্মক। অনেক মানুষকে আপনারা নিজ হাতে ধরে কবরে শুইয়ে দিয়েছেন। একটু চিন্তা করুন, হাজার হাজার বছর কবরের মধ্যে শুয়ে থাকা লাগবে। বাঁশ দিয়ে কবরে শুইয়ে, বাঁশ দিয়ে, চাটাই দিয়ে, মাটি দিয়ে রেখে এসেছেন, আল্লাহর কাছে রেখে এসেছেন। বলেন তো এই মানুষটার অবস্থা কি? কেউ কিন্তু বলতে পারেন না। আমার ভাইয়েরা, প্রতিটা মানুষ আলমে বরজখের মধ্যে আছে। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন মানুষ কাউকে দাফন করে ঘরে ফিরে আসে, ওয়াইন্নাহু লা ইসমাউ খাওফাক নিআলিহিম, ওই কবরের মধ্যে মৃত ব্যক্তি, এই মানুষগুলোর পায়ের জুতার আওয়াজের শব্দ শুনতে থাকে। কবরে শুয়ে শুয়ে বাড়ির মধ্যে চলে আসে সবাই। চলে আসার পরে মাথার কাছে নামাজ আসে। এই নামাজ মাথার কাছে চলে আসে। কানাত সলাতুহু ফি রাসি, কানাত সলাতুহু আন রাসি, নামাজ তার মাথার কাছে আসে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি, রোজা ডান পাশে চলে আসে। ওয়া কানা যাকাতু আন ইয়াসিরিহি, যাকাত তার বাম দিকে চলে আসে। আরও যত নেক কাজ আছে, সব নেক কাজগুলো পায়ের কাছে চলে আসে। শাস্তি আসতে চায় মাথা দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, পায়ের দিক থেকে শাস্তি আসতে চায়, কিন্তু এই নেক কাজগুলো বাধা দেয়। মাথার কাছ থেকে যখন শাস্তি আসতে চায়, নামাজ বলে তাকে আক্রমণ করতে পারবি না, কারণ সে দুনিয়াতে নামাজ পড়েছে। ডান দিক থেকে যখন আবার আযাব আসতে নেয়, রোজা বলে সে রোজা রেখেছে রমজান মাসে আল্লাহর জন্য, এদিক দিয়ে আসতে পারবি না। বাম দিক দিয়ে যখন শাস্তি আসতে নেয়, যাকাত বলে আসতে পারবি না, সে যাকাত দিয়েছে। পায়ের দিক থেকে যখন আসতে নেয়, বিভিন্ন নেক কাজ, সদকা, দান খয়রাত, মানুষের সাথে ভালো আচরণ, ভালো লেনদেন, এই সমস্ত নেক কাজগুলো পায়ের কাছে থাকে। যখন শাস্তি আসতে নেই, এই নেক কাজগুলো বাধা দেয়। দুনিয়াতে সে নেক কাজগুলো করেছে, তোমরা এদিক দিয়ে আসতে পারবা না। আমার ভাইয়েরা, কবরে শোয়ার পরে বুঝতে পারবো নেক কাজের কত বেশি প্রয়োজন। কবরে চলে গেলে তো আর আসতে পারবো না। সুতরাং ভাইয়েরা আমার, এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব। এখনই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন মাফ চাওয়ার সুযোগ রেখেছেন দুনিয়াতে। দুনিয়া থেকে চলে গেলে মাফ চাওয়ার কিন্তু কোনো সুযোগ থাকবে না, মাফ চাওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য ভাইরা আমার, নামাজি হয়ে মৃত্যুবরণ করুন, নেককার অবস্থায় মৃত্যুবরণ করুন। একটা মানুষ যখন নেককার অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য তিনটা সুসংবাদ। মুমিন নেককার হয়ে যখন মৃত্যুবরণ করে, তিনটা সুসংবাদ। এক নম্বর সুসংবাদ হলো তার মৃত্যুটা সুন্দর মৃত্যু হবে, শুভ মৃত্যু হবে। হাজার হাজার নেককার ফেরেশতা মৃত্যুর সময় তাকে এসে সাধুবাদ জানাবে, স্বাগতম জানাবে, ইস্তেকবাল করবে, তার সাথে থাকবে। শুভ মৃত্যু হবে এক নম্বর। দ্বিতীয় নম্বর, তার জন্য সুসংবাদ হলো মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তার জান্নাতের ঠিকানা দেখিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতের ঠিকানা দেখিয়ে দিবেন মৃত্যুবরণ করার পরে। তৃতীয় নম্বর তার সুসংবাদ হলো কবরে শোয়ার পরে হাজার হাজার বছর শুয়ে থাকবে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় আযাব থেকে তাকে রক্ষা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, নেককার অবস্থায়, মুমিন অবস্থায় যখন কেউ কবরে শুয়ে যাবে, তাকে ঘোষণা দেওয়া হবে নাম কানাউমাতিল আরুস,
দুলার মতো, নবদুলার মতো ঘুমাও। জান্নাতের সাথে তোমার যোগাযোগ স্থাপন করে দেওয়া হলো। জান্নাত থেকে ঝিরঝির বাতাস আসতে থাকবে, আরামদায়ক বিছানায় সে ঘুমিয়ে থাকবে। আমার ভাইয়েরা, নেককার অবস্থায় মারা গেলে কবরের মধ্যে ঘোষণা হবে, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক এনে তাকে পরিয়ে দাও। আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও। আর যদি বেনামাজি বদকার হয়ে মারা যায়, বলা হবে আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত নিতে হবে আমি কি হয়ে মৃত্যুবরণ করব। হয়তো মুমিন, না হয় কাফের, হয়তো নেককার, না হয় বদকার। বদকার হয়ে মারা যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং এখনই তওবা করতে হবে, এখনই ফজর থেকে নামাজ পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, মনে করি যে আরো 5 বছর পরে পড়বো, দাড়িটা পাকুক তারপরে পড়বো, নাতি হইলে পড়বো, এগুলা শয়তানের ধোঁকা। এখনই ইস্তেগফার, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। ইস্তেগফার এটা কত বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন সুখী সমৃদ্ধ এক জীবন দিবেন। বলবেন হুজুর দুনিয়াতেও নাকি? বলে হ, দুনিয়াতেও। দুনিয়াতে যদি কেউ নিয়মিত আল্লাহর কাছে মাফ চায়, তওবা তওবা থাপড় দিল 2 গালে, এরকম না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাওলারে মাফ চাই। 30 বছর হয়ে গেছে, 40 বছর, কত নামাজ কাজা হয়েছে, কত গুনাহ করেছি মালিক। মালিক তোমার হুকুম ছাড়া, তোমার হুকুমের বাহিরে কত কাজ করেছি। তুমি খাবার দিয়েছো, শ্বাস নিঃশ্বাস দিয়েছো, তুমি আমার ঘুমের ব্যবস্থা করেছো, সম্পদ দিয়েছো, সন্তান দিয়েছো। রব গুনাহের কারণে শ্বাসটা বন্ধ করে দাও নাই, রব গুনাহের কারণে ঘুমটা তুমি শেষ করে দাও নাই, রব গুনাহের কারণে তুমি খাবার বন্ধ করে দাও নাই। রব তোমার কাছে গুনাহ করে ফেলেছি, কাঁদতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ বলেন এভাবে যদি মাফ চাইতে পারো, তোমাকে সমৃদ্ধ সুখী এক জীবন দিব। বলে দুনিয়ার জীবনেও? কয় অনেক টাকা দিবেন নাকি? বলে টাকা দেওয়া শর্ত না, আল্লাহ পাক সম্পদ যাই দিবেন এর মধ্যে শান্তি দিয়ে দিবেন। দুনিয়ার জীবনেও শান্তি, আর মৃত্যুর সময়ও সে ইমানদার অবস্থায় জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। কিন্তু ইস্তেগফার করতে হবে সঠিকভাবে, মাফ চেয়ে তওবা করে ফিরে আসতে হবে, সমস্ত গুনাহ বর্জন করতে হবে। আল্লাহ পাক এমন লোককে খুব পছন্দ করেন যে নাকি ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহর কাছে মাফ চেয়ে অন্যায় কাজ থেকে ফিরে আসে, তাকে খুব বেশি ভালোবাসেন, খুব খুশি হন তার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ও আমার কওম, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ বৃষ্টি দিবেন। বৃষ্টি হচ্ছে না কেন? মাফ চাইতেছো না, গুনাহ করতেছো। মাফ চেয়ে ফিরে আসো, ইমানদার হও, ফিরে আসো, আল্লাহ বৃষ্টি দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান দিবেন, সম্পদ দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, দুনিয়াতে বাগান দিবেন, বাগ বাগিচা দিবেন, এবং নহর দিবেন, ঝর্ণা দিবেন, সব কিছু তোমাদেরকে দুনিয়াতেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মাফ চাইতে হলে, মাফ চাইলে দুনিয়ার পেরেশানিও আল্লাহ দূর করে দিবেন, দুনিয়ার সমস্যাও দূর করে দিবেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে মাফ চান, ফিরে আসেন, ফজর নামাজ থেকে শুরু করেন। ফজর নামাজ হলো দিনের প্রথম নামাজ, এই নামাজটাই গুরুত্ব সহকারে পড়তে হবে। এই নামাজ যদি কেউ পড়তে পারে, সে খাঁটি ইমানদার হতে পারবে। ফজর নামাজ যে জামাতে আসতে পারে না, সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম যেই ব্যক্তি ফজরের নামাজে আসতো না, তার ব্যাপারে মুনাফিকের সন্দেহ করতেন। এজন্য ভাইরা আমার, এশার নামাজ, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, হাদিসে পাকের মধ্যে এসেছে সারা রাত নফল ইবাদতে সব সে পেয়ে যাবে। এজন্য ভাই তওবা করেন। সাহাবায়ে কেরাম তওবা করেছিলেন কিভাবে? গামিদি বংশের এক নারী
সাহাবিয়া নারী ভুলক্রমে জিনা হয়ে গিয়েছিল, বেবিচার হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি। রসুল কথা বলার সাথে সাথে বাম দিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার বাম দিকে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলেছি। রসুল আবার ডান দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার ডান দিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলেছি। আবার রসুল বাম দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার বাম দিকে এসে আবার চতুর্থবারের মতো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার করেছি। রসুল বলছেন, সত্যি করেছো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, করেছি, কিন্তু অনুতপ্ত, আমি আল্লাহর কাছে অনুতপ্ত, ছোট হয়ে যাচ্ছি, আমি আল্লাহর দেওয়া শাস্তি আমি বহন করতে রাজি, তো আখিরাতের শাস্তি বহন করতে পারবো না, কবরের শাস্তি ভোগ করতে পারবো না, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। এইভাবে যখন রসুলের কাছে বলল, রসুল বললেন, তুমি কি জিনার কারণে তুমি গর্ভবতী হয়েছো নাকি? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গর্ভবতী হয়েছি। রসুল বললেন, তাহলে তোমার এই পেটের বাচ্চা, তার তো কোনো দোষ নাই, তার সন্তান এই প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে সন্তান প্রসব করলো, চলে গেল, সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করলো। সন্তান প্রসব হওয়ার পরে রসুলের কাছে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তান এসেছে দুনিয়াতে। রসুল বললেন, এই সন্তানের তো হক আছে, তাকে দুধ পান করানো 2 বছর হক আছে, দুধ পান করানো শেষ করো, এই দুধ সে তোমার কাছে পায়। এই মা গামিদি বংশের এই নারী বাচ্চাকে নিয়ে গিয়ে দুধ পান করালো, দুধ পান শেষ করিয়ে এই বাচ্চাটাকে নিয়ে রসুলের কাছে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা দুধ পান শেষ হয়েছে, এখন রুটি খাইতে পারে, এই দেখেন রুটি সে খাইতে পারে। এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে জিনাকারের জন্য যেই শাস্তি, সেই শাস্তি তো দিতে হবে, কারণ সে স্বীকার করেছে, শাস্তি পেতে চাচ্ছে। আর সেই শাস্তি হলো বিবাহিত নারী পুরুষের জন্য রজম করে পাথর নিক্ষেপ করে হত্যা করা, সেটাই করতে হবে, কারণ আল্লাহর বিধান। সে এই শাস্তি মাথা পেতে নিচ্ছে। রসুল সাহাবায়ে কেরামকে বললেন, তাকে নিয়ে যাও, বুক পর্যন্ত গর্ত খনন করে তাকে পাথর নিক্ষেপ করো। বুক পর্যন্ত গর্ত খনন করে এই নারীকে গর্তের মধ্যে রেখে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে, রক্ত ছিটে আসছে খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে। খালিদ ইবনে ওয়ালিদ সাথে সাথে তাকে ভৎসনা করলেন যে, জিনাকার, তার শরীরের রক্ত আমার গায়ে লেগেছে। গালি দেওয়ার সাথে সাথে রসুল কষ্ট পেলেন, খালিদ রে, জিনা করেছে, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করেছে, সে আল্লাহর কাছে তওবা করেছে, এমন তওবা সে আল্লাহর কাছে করেছে, মাফ চেয়েছে। যদি বড় কোনো জালেম, সেও যদি মাফ চায়, তওবা করে, এইভাবে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বড় কোনো জালেমে যদি সেইভাবে তওবা করে, আল্লাহ মাফ করে দিবেন। সে গুনাহ করেছে ঠিক, কিন্তু আল্লাহর কাছে এইভাবে তওবার ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ। গুনাহ থেকে পবিত্র অবস্থায় আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরামের কোনো অপরাধ গুনাহ হয়ে গেল, আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে দুনিয়া থেকে নিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় না, উনি এটা করেছে, এটা করেছে বলা যাবে? সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা করা যায় না, কারণ মানুষ হিসেবে সাহাবায়ে কেরাম থেকেও দু একটি কোনো গুনাহ হয়ে গেল, তারা তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অর্থাৎ পবিত্র হয়ে তারপরে গিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে গুনাহ থেকে তওবা করে সে হলো এমন যেন তার গুনাহই নাই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যায়। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব, তওবা করব, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসতে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি নামাজ পড়বই পড়ব, আমি নামাজ জামাতের সাথে মসজিদে পড়ব, যাই হয়ে যাক না কেন, মৃত্যু পর্যন্ত এই পণ আর প্রতিজ্ঞা করতে রাজি আছি ইনশাআল্লাহ। এটাই করতে হবে ভাইরা আমার। যদি না করি, মৃত্যুর কথা বললাম, সকলের এই সামনে এই সময়টা আসবে, মৃত্যু পরকালের প্রথম ঘাঁটি। এই মৃত্যুবরণের পরে দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই, কবর থেকেই তার হিসাব সব কিছু শুরু হয়ে যাবে। দুনিয়াতে খুব আলিশান অবস্থায় ছিল, কিন্তু কবরে গিয়ে দেখেন, দেখার তো কোনো ব্যবস্থা নাই, সেটা আল্লাহ রব্বুল আলামিন শুধু জানে। কবরের ফয়সালা হবে আমার আমলের ভিত্তিতে, আমার আমলের ভিত্তিতে।
এজন্য এখনই আমল সুন্দর করেন, গুনাহ থেকে ফিরে আসেন। চোখের গুনাহ, মানুষের সাথে খারাপ ব্যবহারের গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ, ধোঁকাবাজির গুনাহ, মানুষকে ঠকানোর গুনাহ সব ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিকভাবে পালন করুন। দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আবারও মনে করিয়ে দিচ্ছি, যেই সমস্ত দুর্ঘটনা, মাইলস্টোন ট্র্যাজেডি, এর একটা শিক্ষা। এ সমস্ত যত মুসিবত আসবে, আসার পরে মুমিন হিসেবে আমার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো আল্লাহ মাফ করে দেন, আমাদের গুনাহের কারণে অপরাধ হয়েছে, এই শাস্তি এসেছে। আমাদের গুনাহের কারণে, অপরাধের কারণে কি এসেছে? এই শাস্তি আর দুর্ঘটনা আসছে। আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করেন, এটা আগে কাজ। এরপরে যাবতীয় তদন্ত, যা কিছু করার, যা পদক্ষেপ নেওয়ার সব নিতে পারেন, কিন্তু আগে মুমিন হিসেবে কাজটা হলো কি? আল্লাহ গুনাহ হয়েছে মাফ করে দেন। আমি গুনাহ করি, আমার সন্তান কষ্ট পায়, বুঝেন নাই কথা? আমি গুনাহ করি, বাচ্চারা কষ্ট পায়, মাসুম যাদের কোনো অপরাধ নাই, পশু পাখিও কষ্ট পায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।